নমস্কার। আজকের ভিডিওতে আমরা জানব ভগবান বুদ্ধের জাতক কাহিনী, মরণোত্তর শিক্ষা। ভগবান বুদ্ধের জাতক কাহিনীগুলো শুধু ধর্মীয় শিক্ষার আধার নয়, মানবতাবাদ, ধৈর্য, প্রেম, সহানুভূতি এবং ন্যায়ের শিক্ষা দেয়। এই কাহিনীগুলির মধ্যে একটি হলো মরণোত্তর শিক্ষা। এটি একটি মহান জীবন পাঠ, যেখানে বুদ্ধ তার শান্তি এবং সঠিক পথ অনুসরণের গুরুত্ব বিশদভাবে বর্ণিত হয়েছে। এই কাহিনীতে ভগবান বুদ্ধের শিক্ষা ও উপদেশের মাধ্যমে একটি মানবিক জীবনের চিত্র ফুটে ওঠে। এটি একটি খ্রিস্টপূর্ব 600 অব্দের কাহিনী, যখন রাজ্য এবং সমাজগুলো আধিপত্য বিস্তার ও রাজনীতির কারণে মুষ্টিমেয় ক্ষমতাধর ব্যক্তিদের দ্বারা শাসিত হয়। রাজ্যগুলির মধ্যে যুদ্ধ বিগ্রহ ছিল সাধারণ, এবং তার মধ্যেই মানবতার প্রকৃত শিক্ষা অত্যন্ত দুর্বল হয়ে উঠেছিল। ভগবান বুদ্ধের শিষ্যগণ পৃথিবীর নানা অঞ্চলে শিক্ষা প্রচারের জন্য ছড়িয়ে পড়েছিল। একবার রাজা বিম্বিসার তার প্রাসাদে এসে বুদ্ধের কাছে আসেন এবং তার জীবন সম্পর্কে একটি প্রশ্ন করেন। তিনি জানতে চান, মৃত্যুর পর মানুষের আত্মা কোথায় যায়। ভগবান বুদ্ধ এই প্রশ্নের উত্তরে বলেন, তুমি নিজেই এই প্রশ্নের উত্তর খুঁজে পাবে যদি তুমি সঠিক পথ অনুসরণ করো। একদিন ভগবান বুদ্ধ তার শিষ্যদের নিয়ে একটি গ্রামে যাচ্ছিলেন। গ্রামের মধ্যবর্তী অংশে পৌঁছে বুদ্ধ একটি গাছের নিচে বিশ্রাম নিলেন। সেখানে এক কৃষক এসে বুদ্ধের কাছে হাজির হলো। তার মুখে বিষণ্ণতা ছিল এবং তার চোখে একটা অদ্ভুত দৃষ্টি ছিল। সে বলল, হে মহামান্য, আমার জীবনে এক বিশাল দুঃখ এসে গেছে। আমি কোনোদিনই শান্তি পাইনি। সবসময়ই কিছু না কিছু মনের মধ্যে আমাকে পীড়িত করে। ভগবান বুদ্ধ তাকে শান্তভাবে শোনার পর বললেন, তুমি কি কখনো ভেবেছ যে তোমার দুঃখের মূল কোথায়? কৃষক উত্তর দিল, আমি জানি না মহামান্য, তবে জীবনের যন্ত্রণা আমাকে প্রতিদিন ক্রমাগত ভোগায়। বুদ্ধ তখন বললেন, তোমার দুঃখের মূল হলো তোমার অশান্ত মন। তুমি যদি দুঃখকে কাটিয়ে উঠতে চাও, তবে তোমাকে তোমার মনকে প্রশান্ত করতে হবে। তোমার মনই তোমার পৃথিবী। কৃষক তখন বুদ্ধের কথা ভাবতে লাগলো। কিছুক্ষণ পর কৃষক আবার বলল, কিন্তু মহামান্য, আমি কিভাবে আমার মনকে প্রশান্ত করতে পারি? বুদ্ধ তার দিকে তাকিয়ে বললেন, প্রথমে তোমার হৃদয়ে মায়া এবং সহানুভূতির চেতনাবোধ তৈরি করতে হবে। মায়া এবং সহানুভূতি তোমার জীবনকে শান্তি এবং সুখে পূর্ণ করবে। দুঃখ যখন আসে, তখন তুমি নিজেকে পরাস্ত করতে শিখবে, বরং তুমি নিজে শান্ত থাকতে শিখবে। এটি ছিল বুদ্ধের প্রথম বড় শিক্ষা। তিনি কৃষককে ধৈর্য ও মায়ার শক্তির কথা শিখিয়েছিলেন, যা পরবর্তীকালে সমগ্র পৃথিবী জুড়ে মানুষের জীবনে পরিবর্তন আনে। এরপর বুদ্ধের শিষ্যদের মধ্যে একজন শিষ্য, নাম যার সূর্যদত্ত, খুব হতাশ হয়ে পড়লেন। তিনি মনে করতেন, আমরা কেবল বই পড়ে কথা বলেই মানুষকে উপদেশ দেব, কিন্তু প্রকৃত শিক্ষা যদি মানুষের হৃদয়ে প্রবাহিত না হয়, তবে সেটা কোনো কাজে আসবে না। একদিন সূর্যদত্ত বুদ্ধের কাছে এসে বললেন, গুরু, আমি মনে করি আমাদের শিক্ষাগুলি মানুষের হৃদয়ে প্রবাহিত হচ্ছে না। আমরা যদি শুধু কথা বলি, তবে তা কোনো কাজের নয়। আমরা সঠিক পথে চলতে পারবো না। বুদ্ধ সূর্যদত্তকে শান্তভাবে শোনার পর বললেন, যতক্ষণ পর্যন্ত তুমি নিজের ভিতরের শান্তি ও মনের সঠিক অবস্থান খুঁজে না পাবে, ততক্ষণ পর্যন্ত তুমি মানুষের হৃদয়ে প্রকৃত শিক্ষা প্রবাহিত করতে পারবে না। প্রকৃত শিক্ষা শুধু শব্দের মাধ্যমে নয়, বরং কর্মের মাধ্যমে আসে। একবার একজন রাজা ছিল, যে সবসময় যুদ্ধে জয়লাভ করত। তার দেশ ছিল খুবই সমৃদ্ধ। একদিন তার রাজ্য এক মহাযুদ্ধে হারিয়ে গেল এবং তার সাম্রাজ্য ধ্বংস হয়ে গেল। রাজা হার মেনে নিয়ে এক নির্জন স্থানে চলে গেল। সেখানে তিনি এক সাধুর সঙ্গে সাক্ষাৎ করলেন। সাধু রাজাকে বললেন, তুমি হারলে কেন? হোক না তা সামরিক, তোমার মনের শক্তি একমাত্র তোমাকে সত্যিকারের জয় এনে দেবে। বুদ্ধ বললেন, এভাবেই প্রকৃত শিক্ষা আসে। আমাদের মনের দৃঢ়তা এবং শক্তি জীবনের প্রকৃত শিক্ষা। একদিন বুদ্ধের স্বাস্থ্য খারাপ হয়ে গেল। শিষ্যরা চিন্তিত হয়ে পড়লেন।
কিন্তু বুদ্ধ তাদের শান্তি দিলেন। তিনি তাদের বললেন সব কিছুই ক্ষণস্থায়ী, জীবনের একটি প্রাকৃতিক পরিণতি আছে। তারপর বুদ্ধ মৃত্যুর কিছু সময় আগে শিষ্যদের কাছে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিলেন। তিনি বললেন জীবনের মহত্ব এবং প্রকৃত আনন্দ হলো মানুষের মন শান্ত রাখা এবং নিজের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করা। মৃত্যুর পর কেউ কিছুর মালিক হবে না, তাই সঠিক পথ অনুসরণ করে জীবনযাপন করা উচিত। তারপর তিনি শিষ্যদের মধ্যে একজন শিষ্য, নাম যার অন্নান্দ, তাকে উদ্দেশ্য করে বললেন, যদি তুমি মৃত্যুর পর জীবনের প্রকৃত অর্থ বুঝতে চাও তবে মনে রেখো মৃত্যু তোমার অস্তিত্বের শেষ নয়। মৃত্যুর পরেও তুমি শিখতে পারবে যদি তুমি শুদ্ধ চিত্তে জীবনযাপন করো। বুদ্ধের মৃত্যুর পর তার শিষ্যরা তার শিক্ষাগুলিকে সার্বজনীন করলেন। বুদ্ধের শিক্ষাগুলি বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ল এবং অনেকে তা গ্রহণ করল। বুদ্ধের শিক্ষায় যে কথা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তা হলো, শান্তি তোমার মনের মধ্যে রয়েছে। তোমার শান্তি এবং মুক্তি তোমার মন থেকে শুরু হবে। এই কাহিনী আমাদের শেখায় শান্তি, ধৈর্য এবং বুদ্ধিমত্তা জীবনের প্রকৃত শিক্ষা। বুদ্ধের জাতক কাহিনীগুলি শুধু ইতিহাসের গল্প নয়, বরং জীবনের মহান শিক্ষাও প্রদান করে। জীবনের প্রতিটি মুহূর্তেই আমাদের মনকে শান্ত রাখতে হবে, যাতে আমরা প্রকৃত সুখ এবং শান্তি অর্জন করতে পারি। ধন্যবাদ।